গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 5:30 4:30 4টে বেরিয়ে আধা ঘন্টা ওখানে যাওয়া যাবে? যতটা পারবেন যাবেন, তারপরে ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে বাইরে। হ্যাঁ, বিকেল বিকেল সময় দেখো এখানটা না লোকজন সব ভর্তি হয়ে যায়। দেখো সব দাঁড়িয়ে রয়েছে, আর একটু পরে দেখতে পাবে সব ওপরে দাঁড়িয়ে রয়েছে। সব ট্রেন ও নামে কি ওঠে সেগুলো দেখিস। কত বড় ক্রেন নাকি, কত বড় মেশিনটা। এই বুচি, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বেরিয়ে পড়লি? কি করছে বল? মেঘটা নেবে ব্যাগটা, তখন ওগুলো কি হচ্ছে? ও গাড়িতে লাগালো না? তুমি এমনিও নিতে পারো। দেবে এখন না, মা এখন তো ছেড়ে দিল। কল করবো করেই তো যাচ্ছি। কথা বলবে তুমি? না, আমি কথা বলবো না, আমি বলছি কথা বলবে। এই জায়গাটা হচ্ছে প্যাচার মোড়। আমি আগে বুঝতে পারতাম না প্যাচার মোড় কেন বলে, তারপরে গুল্লু একদিন দেখালো, মা দেখো এই যে প্যাচা, এটা হচ্ছে প্যাচার মোড়। আর এই যে আমরা চলে এসেছি বিশ্ব বাংলা। তো বিশ্ব বাংলা দিয়ে বাদিকে গেলেই হচ্ছে গুল্লুর কলেজ। তো গুল্লুকে ওখান থেকে তুলবো, তুলে নিয়ে তারপর দেখি কি করব। ইচ্ছে আছে গুল্লুকে একটু সারপ্রাইজ দেওয়ার, দেখি সারপ্রাইজ হয় নাকি বনুয়াকে থাকতে বলে নিয়েছে, সে বুঝতে পারছি না। ওর সঙ্গে আবার কে আছে দেখ, এই ধর তোর দাদা আবার ও ওঠে নাকি? ওই তো বাসটার পেছনে, ওই তো দেখতে পাচ্ছি পা। না, এটা কি? এই বাসটার সামনেই তো ছিল। কোথায় গেল? কই দেখলাম যে। দেখি কাকে দেখলি? দাঁড়া, বাস ছেড়ে দিল, তোমাকে কথা বলতে। তো চল, কোথায় যাবি? না না, ট্রেনে উঠে যাবে। এই এই শোন, কোথায় যাবে? কোথায় যাবে? আমি চিনাইবাগ যাব। তুই ইসে যেতে, ধর্মতলা যেতে গেলে পড়বে, ধর্মতলা যেতে গেলে পড়বে। তো চল, আমি কিচ্ছু খাবো না। হ্যাঁ বাবা, আয়। কেন যাবো? হেঁটে চলে যাবো। না দাঁড়া, তুই আয়, ওই মোড়টা তো নামিয়ে দিত। না না না, নামাতে হবে, আমাকে বলেছিল নামাতে। আয় না, চল চলে চলে আয় আয় চলে। ঠিক আছে ঠিক আছে, চলে আয়। না কেন, আমি এসছি, খাও কিছু খাও। কেন আমার বাড়িতে যেও তাহলে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চল টাটা। আসসালাম আন্টি। হ্যাঁ বাবা, টাটা টাটা টাটা। পাওয়ার ব্যাংক লাগবে? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে করে আনলো, সব খাচ্ছে। জামাই না তোমার? I know damn well bro wanted to have more. সব ডায়লগ দিচ্ছে। কটা জামাই না সত্যি? না, চেঞ্জ কোথায় করি? করতে হবে না। নিউ মার্কেটে যাবেন তো? হ্যাঁ, আমাদের ডিন আছেন, প্রফেসর আছেন, ভিক্টোরি আছেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। তারা কেন ধরিয়ে দিচ্ছেন না সেই বন্ধুদেরকে? কেন নাম বলে দিচ্ছেন না যে এই লোকগুলো সন্দীপ ঘোষের গ্যাংয়ে ছিল? ভূত রুকিয়া বাইরে খুঁজলে হবে না। আর মমতা ব্যানার্জি এখনো টিএমসির লোকেদেরও বিশ্বাস আছে। তাই এখানে টিএমসির কোন নেতা খুন হয়ে গেলে তার বাড়ির লোক বলে পুলিশ দিয়ে হবে না, সিআইডি হবে না। দেখে কি নিল? সিবিআই প্রতি আপনার বিশ্বাস ভঙ্গ করার চক্রান্ত চলছে। দিল্লির নির্ভয়া বোনের ফোন কভার কিনে নিয়েছে, আর এবার এখন যাচ্ছে ওর জন্মদিনের গিফট কিনতে। আমরাই বলেছিলাম কি নিবি, তো নিজেই বললো মা এটা নেব। তো এখন সেই দিকেই যাচ্ছি আমরা।
চলে এসেছি জার্সি কিনবে করে। চলো চলো চলো। ওরে আমি একা একা যেতে পারি রে বাবা। এই দেখো চতুর্দিকে জার্সির দোকান আর চলেছে ওই যে চলেছে। হ্যাঁ নেও তোমার পছন্দ হলে। लालटा होगा ना लाल नदीम भाई जब पान के रेट हो जाएगा नहीं यहाँ नहीं ढूंढ तो কত করে আচ্ছা দেখ। আর গুল্লু বাবুর ফেভারিট জার্সির দোকানে চলে এসছে গুল্লু বাবু। দেখি পায় কিনা, না পেলে কি হবে সাইজ এই তিনি নেই দেখে না। হ্যাঁ হ্যাঁ लालटा होगा ना ना पूरा पर 500 টাকায় ভিডিও করলো 500 টাকা ভিডিও করলে করে গেল তাই 500 টাকার দাম। হ্যাঁ ভিডিও করে সেটা আপনার অন্য মালটা সেটা কম দামের মালটা এটা ইম্পোর্টেড সেটা ফার্স্ট কপি এটা 500 টাকা এটাই তো দেখালো। তার কাজ করে আপনি 600 টাকা দেবেন না না 500 বেশি দেবো না। একটা কোনটা দেবে কিনে কি লাভ ভগবান জানে। খুঁজে আবার একটা নেবে। খোঁজাখুঁজি চলছে আবার আরেকটা নেবে বেচারে। এটারই লাল কি আগেরটা বেশি ভালো ছিল কি এটা? দুটোই ভালো। হ্যাঁ দুটো দু রকম। দেখো আবার বের করে ফেলেছে লাল রঙের। সব ইম্পোর্টেড ওর কাছে প্ল্যানেটে। আর এখানে আজকে পার্কিং নিচ্ছে হচ্ছে কি ঘন্টা প্রতি নেয় 20 টাকা, কেউ কেউ নেয় 30 টাকাই নেয়, আবার কেউ কেউ 20 টাকাও নেয়। কিন্তু আজকে এখানে পার্কিং হচ্ছে কি 50 টাকা। কারণ ওই যে ওইদিকে হচ্ছে গিয়ে ইয়ে হচ্ছে ধর্ণা মঞ্চ হয়েছে কোনো একটা পলিটিক্যাল পার্টির, তো সেই জন্য গাড়ির চাপ বেশি। আজকে 50 টাকা হয়ে গেছে, তাই আর কি ভাগ মিলকা ভাগ করে আজকে সব কাজকর্ম করতে হবে, তাই না মাম্মু? মাম্মু আমার ফোন কভার কিনে খুশি হয়েছো মা? খুশি হয়েছো মা? আরেকটা অরিজিনাল লোগো বের করেছে, অরিজিনাল লোগো বের করেছে। এই পেয়েছে, উনি দেখাচ্ছিল এক, পেয়ে গেছে আরেক। খুঁজে খুঁজে খনি দিয়ে বের করেছে গুল্লু বাবু। এটা খুঁজছে আর অন্য একটা খোঁজাচ্ছে। গেল গুল্লু বাবুর বার্থডে গিফট। খুশি? নিয়ে নিলাম এই একটা প্যান্টও নিয়ে নিলাম। না জাপানি, হ্যাঁ ঠিক আছে। 50 টাকা কত করবেন? 3টে নেব। 100 দেবো। 3টে 100 দেবো।
হলে দেন। না না 100ই দেবো। কোনটা বেটার লাগবে, ঘরে লাগালে আবার দূরে লাগালে? ছোট ওইগুলো দেখে নে 3টে দেখে নে। হ্যাঁ ছোট না, ছোট একটা নাকি ছোট 2টো দিন আর বড়? বড় কোথায় লাগাবো? আচ্ছা ছোটই দিয়ে দিন 3টে, একটা বড় হলে দেখতে ভালো লাগতো। কোথায় লাগাবো এতগুলো পাতা? আরে আঙুরের থোকা কত? ভালো লাগে না? একটা নাও না ওই থোকাটা, ছোট গাছটা। কোন গাছটা? এগুলো? হ্যাঁ এগুলো ভালো লাগে না দেখতে। রুমের শেলফের উপরে লাগাবো। এটা কত দাদা? এলে 25 টাকা করে বিক্রি হয় না? আরো কিছু কি করে ডেকোরেট করবো এটা? করে দেবো আমি। হ্যাঁ যাই না কিছু, শেলফ কিনতে হবে, 3টে শেলফ কিনবো, ঠিক আছে? একটা বড় পেন কিনতে হবে। ছোট না না 30 টাকা হলে দিন। না না আমি 30 দেবো, অনেক কমিয়ে দিয়েছি। এই একটা। কত করবেন? 140 টাকা করে দিন। না 180 দাম আছে, ওটা মার্কেটে, কিন্তু আপনার একটু কম হয়, নিজেরই বলেছে। এটা ধরেন 220 আর 130। 220 তো আজকে এসপ্ল্যানেডে আসতে যা সময় লাগলো, এতক্ষণ আমি হিল্লি দিল্লি অনেক জায়গায় ঘুরতে পারলাম, অনেকগুলো কাজ নিয়ে এসেছিলাম, কিন্তু আর এত ভিড় তো সেই জন্য আর করতে পারলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো।